সাজিয়ে ঘুরিয়ে দেয় মোরে সজনী তোর। বর্তমান সময়ে টিকটক কত বড় মহামারী রূপ ধারণ করেছে সেটা আপনারাই দেখুন। এই বাচ্চাটা মারা গিয়েছে, তাও তার জানে শান্তি নাই। মরে যাওয়ার পরে তাকে নিয়ে টিকটক ভিডিও বানানো হচ্ছে। টিকটকার বউ ব্যবসায়ীদের একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে এরা যে কতগুলো ভিডিও বানিয়েছে সেটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাচ্চাটা পেটে আসার থেকে শুরু করে ডেলিভারির থেকে শুরু করে তার জন্ম পর্যন্ত সব ভিডিও, এবং মরে যাওয়ার পরেও তাকে নিয়ে ভিডিও বানিয়েছে। রূপেও আটকায় না, নারীর টাকাতেও আটকায় না। এটা হচ্ছে যখন বাচ্চাটা পেটে ছিল তখনকার ভিডিও। চলেন আমরা আস্তে আস্তে আরো এদের কার্যকলাপগুলো দেখি। ডাক্তারের কাছে যেও এরা কয়েক কোটি ভিডিও বানিয়ে ফেলেছে। দেখুন ভাই, এদের ভিউ পাওয়ার কত নিশা। আমার চোখে থাকা যতগুলো বাচ্চার মা দেখেছি, বাচ্চা হওয়ার সময় তারা আল্লাহর নাম ডাকতে ডাকতে মুখে ফেনা চলে আসে। বাট এরা এমনই এক পার্সন, এমনই টিকটকার যাদের টিকটক ভিডিও আগে তারপরে বাচ্চা। আর ওইটাতে সবাই কমেন্ট করতেছিলেন আমাদের কি বেবি হবে, আমাদের কি বেবি হবে। কি আসলে কি বিয়ে হওয়ার পর থেকে তো একটার পর একটা কাপল ভিডিও দেখেই এসেছি, এখন মেন রেজাল্টটা কি হলো সেটা তো জানতেই হয়। আচ্ছা কামরুল, সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন দেখাস না? আরে ও তো এখন ছোট, আর এমনিতে মানুষের নজর টজর ভালো না, এই জন্যই ওর মুখটা দেখাই না। তোদের মতো বউ ব্যবসায়ীকে কিছু বলার নেই রে ভাই। তোরা যদি নজর পাওয়ার এতই ভয় পাতিস তাহলে বউয়ের পেটে বাচ্চা আসা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবং মরে যাওয়া পর্যন্ত ভিডিওটা কখনোই বানাতিস না। দিন শেষে তোদের মতো বউ ব্যবসায়ীদেরকে নিয়ে আমার একটাই কথা, সেটা হচ্ছে আল্লাহ যেন তোদেরকে সঠিক টাইমে হেদায়েতটা দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।